হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি? কত দূর হাঁটবি টুকু? এখন আমরা 40 মিনিট হেঁটে বেড়েছি। আর একটু হলেই আমাদের বাড়ি। আর ভগবান আমাদেরকে সব পূর্ণ করিয়ে দিয়েছে যে মানে করবি না মানে সব চল হাট। আর এই যে আমাদের সন্ন্যাসী বেচারিকে ওর জন্যই আমার কষ্টটা হচ্ছে। তোমার হাতে বাঁচছে কিছু বলতে চাও স্বপ্না তুমি? মানে ও বলার মতন অবস্থায় নেই। তো মাঝখানে একজন অসুস্থ হয়ে গেছে, তার শুশ্রূষা করছিলাম। আমার বোন পাশ থেকে বলছে ছেড়ে দে দিদি, ছেড়ে দে, ও উঠবে না। ও এটা বুঝছে না যে ওর দিদি একজন। এবার যদি কিছু হয়ে যেত পেশেন্টে, তখন ও দিদিকে জেলে নিয়ে যেত। ও পাশ থেকে ছেড়ে দিন। আরে আমি তো এগুলোর সাথে অভ্যস্ত, এটা বোঝে না। তো যাই হোক, এখন এরা অসুস্থ হয়ে গেলে আমাদের দিদি আছে আমাদেরকে বাঁচানোর জন্য। তারপরে দিদি উল্টে গেলে কি হবে? দিদি উল্টে গেলে দাদা আসবে। দাদা আসেনি তো তারপরে হচ্ছে এই যে হচ্ছে আমাদের গ্রাম। তুই অসুস্থ হয়ে যাবে, পুলিশ মামাকে ডাকবো। অসুস্থ হয়ে গেছে, আমরা দুজনে যাবো। ডাক ডাক, পুলিশ মামাকে ডাক। এটা হচ্ছে আমাদের সুন্দর একটা গ্রাম। আমি কোনোদিন ঘুরে দেখতে পাই না, তো কে জানে আমার কপাল। আপনারা আসবেন আমাদের গ্রামে। কি যেন গ্রামের নাম? না, এটা সানঘোষ পাড়া। সানঘোষ। আপনাদেরকে ওয়েদার দেখাই, দাঁড়ান। মানে আর পথযাত্রীদেরও দেখাচ্ছি, দাঁড়ান।